হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এর সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। অ্যালোভেরার গুণের কিন্তু কোনো শেষ নেই। এটা শরীরকে যেরকম ভালো রাখে তেমনি হেয়ার এবং স্কিনকে কিন্তু ঠিক সেরকমভাবেই ভালো রাখে। তো আজকে তোমাদের সাথে একটা অ্যালোভেরা ফেসিয়াল শেয়ার করব। অনেকের কিন্তু অ্যালোভেরা শ্যুট করে না, তাই তারা কি করবে, অ্যালোভেরা জেল ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা একটা প্যাচ টেস্ট করে নেবে। অনেকের গাছের যে বাড়িতে লাগানো যে অ্যালোভেরা গাছ আছে সেটাও কিন্তু অনেক সময় শ্যুট করে না। তার কারণ হতে পারে যে তারা সঙ্গে সঙ্গে গাছের পাতাটা কেটে সঙ্গে সঙ্গে ইউজ করা শুরু করে, কিন্তু এটা ইউজ করার আগে 2 থেকে 3 ঘন্টা এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এর থেকে একটা হলুদ পদার্থ বের হয় যেটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে ক্ষতি করে, স্কিনের অ্যালার্জি এবং ইচিং হয়, এই কারণেও হতে পারে। তো তোমরা যারা ইউজ করবে তারা কিন্তু অবশ্যই এইটার দিকে খেয়াল রাখবে। তো চলো আজকে যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই আজকে দেখে নিই কীভাবে আমি তৈরি করব। সেকেন্ড স্টেপের জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 চামচের মতো অ্যালোভেরা জেল, 1/2 চামচের মতো কফি আর 1 চামচের মতো ওটস পাউডার। এই তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে রেডি করে নিতে হবে। এখানে কিন্তু স্ক্রাবটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। তার আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা পুরো মুখে লাগিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে স্ক্রাব করে নেব। এখানে যেহেতু অ্যালোভেরা রয়েছে, অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন ই, সি আর এ গুরুত্বপূর্ণ উপাদান, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আর ওটস কিন্তু আমাদের স্কিন থেকে যে ধুলো, ময়লা, ডার্ট থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে এবং ব্রণের দাগ কমাতেও সাহায্য করে। আর কফি আমাদের স্কিন থেকে ট্যান দূর করতে ভীষণভাবে সাহায্য করে আর ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে আর ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। তো দেখো আমি এখানে 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে মাসাজ করে নিয়েছি। এরপর আমি এখানে মুখটাকে ধুয়ে চলে আসব। তারপর রেডি করব একটা ফেস প্যাক। তো ফেস প্যাকের জন্য এখানে নিয়ে নিতে হবে 1 চামচের মতো বেসন আর 1 চামচের মতো অ্যালোভেরা জেল। ব্যাস এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। দেখো এখানে আমাদের প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবো। যতক্ষণ না শুকায় ততক্ষণ এটাকে রেখে দিতে হবে। দেখো পুরো মুখে খুব ভালো করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। চোখের তলায় এটা লাগাবে। বেসন কিন্তু আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স লেভেল বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে ভেতর থেকে ক্লিন করে। মুখে এটাকে একটা মোটা লেয়ার কিন্তু লাগিয়ে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবে রেখে দেবো। তারপর মুখটা শুকিয়ে গেলে ধুয়ে নেব। 15 থেকে 20 মিনিট রাখার পর মুখটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার মুখটাকে নর্মাল জলে ধুয়ে নেব। এবার থার্ড স্টেপ করার জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 চামচের মতো অ্যালোভেরা জেল আর কিছুটা ভেসলিন। এই দুটোকে খুব ভালো করে মেশাতে হবে। এটা মেশাতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, তাই আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একটা ক্রিমের মতো তৈরি করে নেব। এটা কি হবে, আমরা যে স্ক্রাবিংটা করেছি আমাদের মুখের যে পোর্সগুলো ওপেন হয়ে গেছে, এইটা দেওয়ার ফলে আমাদের কিন্তু পোর্সগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে কিছুক্ষণ এটাকে মাসাজ করে নেব। খুব ভালোভাবে এটাকে মাসাজ করতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে সারা মুখে মাসাজ করে নাও। তারপর ব্যাস ঘুমিয়ে পড়ো। পরের দিন উঠে কিন্তু এটা মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। তো তোমরা 3 স্টেপের অ্যালোভেরা ফেসিয়ালটা করে দেখো, স্কিনটা এত ভালো হয়ে যাবে যে তোমরা এটা বারবার করতে চাইবে। টানা 15 দিন এটা করো, স্কিনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। ভীষণ ভালো একটা রেজাল্ট তোমাদের কিন্তু দেবে। বুঝতেই পারলে এইভাবে ফেসিয়ালটা করে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবেই ফেসিয়ালটা স্টেপ বাই স্টেপ করো। এটা করার পর স্কিনটা কিন্তু ভীষণ সফট এবং ভীষণভাবে এটাকে গ্লো করবে। তো তোমরা এইভাবে ট্রাই করো আর আমায় কমেন্টস করে জানিও কেমন লাগলো।
পরপর কিছুদিন করে যাও, দেখবে খুব ভালো কিন্তু এর থেকে একটা রেজাল্ট পাবে। তো আজকে এইটুকানি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।